হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলুন আজকে আপনাদের সামনে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। দেখুন এখানে 500 ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছটাকে আমি নুন হলুদ আর একটু তেল মাখিয়ে রেখেছি, কারণ সবাই জানেন ট্যাংরা মাছ ফাটে। তেলটা যদি মাখিয়ে রাখেন 20 মিনিট মতো, তাহলে মাছটা ফাটবে না। আর এর সঙ্গে আমি যা যা উপকরণ দেবো, দেখুন নুন আর হলুদ তো লাগবেই। এখানে আমি 1 চামচ ধনের গুঁড়ো দেবো আর 1/2 চামচ জিরের গুঁড়ো দেবো। আর এর সঙ্গে আমি একটা টমেটো নিয়েছি ছোটো, কিছুটা ধনে পাতা নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি। এই তিনটেকে আমি পেস্ট করে নেব। আর ফোড়ন হিসাবে আমি দেবো একটু কালো জিরে। আর এখানে দেখুন আমি দুটো ছোটো ছোটো আলু কেটে রেখেছি, যেটা আমি মাছের সঙ্গে মেশাবো। তো চলুন শুরু করা যাক আমার রান্না। দেখুন আমি এবার তেলে একটা একটা করে মাছ দিতে শুরু করেছি। দেখুন আমার মাছ ভাজা কমপ্লিট, মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটা মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেবো বলেছিলাম, সেই কালো জিরেটা দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পর আমি যে দুটো আলু কুচি করেছিলাম আমি সেটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে। এটাকে একটু ভাজবো। আমি আগেই বলেছি, দেখুন সবার রান্না তো একরকম হয় না, আমি আমার মতন করে রান্না করে আপনাদের আমি দেখাই। আমি আগে নিজে করে খাই, দেখি সেটা ভালো লাগে কিনা, তবে আমি সেটা দেখাই। আমি কিন্তু কারোর ডুপ্লিকেট কেউ আরও রান্না দেখে আমি করি না, আমি আমার মতন করে করি। দেখুন আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে। দেখুন আলুটা একটু হালকা ভাজা হয়ে গেলে, খুব ভাজবো না, হালকা হালকা। এই দেখুন এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো, তাও আমি 1 চামচ নুন দিলাম। দেখেছি 1 চামচ নুন দিলাম। আর এখানে ছোট্ট হলুদের চামচ আছে আমার, সেই চামচে এই 1 চামচ, এই 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 2 চামচ। আর এখানে আমি 1 চামচ দিলাম জিরে গুঁড়ো। আর এখানে ধনে গুঁড়ো আমি দেব একটু বেশি, এই 1 চামচ। আর এই 1 চামচ, এই 2 চামচ দিলাম আমি ধনে গুঁড়ো। ঠিক আছে, সিমে করে দেবো, পুড়ে যাবে। এবারে এইটাকে দিয়ে আমি একটু আলুটাকে নাড়াচাড়া করবো। ব্যাস, এবার ধনে জিরেটা যে একটু ভাজা হয়ে গেল। এবার আপনাদের আমি বলেছি যে আমি কিন্তু ধনে পাতা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে এই ট্যাংরা মাছের ঝোলটা করব। এই দেখুন আমি এটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর টমেটো পেস্ট দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করবো। এটা মানে লাল হবে না, যেহেতু এখানে শুকনো লঙ্কা দিয়ে করছি না। এটা খুব টাইটও হবে না, ঝোলও হবে না, আবার ঝালও হবে না, মাঝখানে। দেখুন এই যে নাড়া হয়ে গেল। ধনে পাতা দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না, তাহলে গন্ধটা চলে যাবে। এবার আমি একটু জল দিয়ে দেবো, আলুটা গলার মতো পরিমাণ মতো জল দেবেন। এবার আমি জলটাকে দিয়ে দিলাম। এবারে এটাকে আমি জোর আঁচে করে দেবো। একটু ফুটতে শুরু করলেই এর মধ্যে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো। দেখুন আমার আলু ফুটে গেছে, হাফের বেশি সেদ্ধ হয়ে গেছে। এবার এই মাছগুলো সব দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে একটু ফোটাতে হবে। মাছগুলো দিয়ে আপনারা 10 মিনিট মতো ফোটাবেন, যাতে মাছটা একটু জলের মধ্যে সেদ্ধ হয়। একটু গ্রেভিটা যাতে মাছের মধ্যে ঢুকে যায়, ব্যাস, তাহলেই ট্যাংরা মাছ রান্না কমপ্লিট। এই দেখুন আমি পুরো ভিজিয়ে দিলাম। এবার এটা 10 মিনিট ফুটবে। দেখুন আমার ট্যাংরা মাছ রান্না রেডি। বেশি ঝোলও রাখবেন না, আবার কম ঝোলও রাখবেন না, অল্প সামান্য। ভীষণ স্বাদ হয় খেতে, পুরো অন্যরকম স্বাদ। আপনারা একবার করে খেয়ে দেখুন। ট্যাংরা মাছ তো অনেক রকমভাবেই রান্না করা যায়, কিন্তু আমি যেভাবে রান্না করলাম সেভাবে রান্না করে খেয়ে দেখুন, আপনাদের ভালো লাগবে। দেখুন আমার ট্যাংরা মাছ রান্না কমপ্লিট, আমি সার্ভও করলাম।
কিন্তু আশা করি আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাড়াতাড়ি করে আপনারাও রান্না করে খেয়ে দেখুন। আমি যে বলছি এটা টেস্টটা অন্যরকম। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।